6ই ফেব্রুয়ারি হঠাৎ করে আমাদের প্ল্যান হয় একটা ছোট্ট ট্রিপে যাওয়ার। আর আমরা বাইরে ঘুরতে যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে কাউকে কিছু না জানিয়ে 7ই ফেব্রুয়ারি সন্ধেবেলায় আমরা সব প্যাকিং করতে শুরু করে দিই। আমি একটু স্ন্যাক্স আর একটু ফ্রুটসও নিয়ে নিয়েছি বাচ্চারা ট্রেনে খাবে বলে। কারণ ট্রেনে তো ওরা এই ওই খাবে বলে বায়না করবে, আর ট্রেনের খাওয়াটা কতটা যে আনহাইজেনিক সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমার এইদিকে প্যাকিং কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, আর রাত্রিবেলাতেই কিন্তু সব গাড়িয়ে চাপিয়ে নেব। মেয়েকে বললাম যে সব রাত্রিতে চাপিয়ে দে, কারণ ভোরে যদি একটু উঠতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাব। তো মেয়ে সব ব্যাগগুলো রাত্রিতে গাড়িতে চাপিয়ে নিয়েছে, আর আমি ভোর 3:45টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি দেখো ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজছে 4টে। ছেলে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, আর আমরা সবাই রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম। দেখো এখনও কিন্তু চাঁদ মামাকে দেখা যাচ্ছে, চারিদিক কিন্তু অন্ধকার। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর টিকিটটাও নিয়ে নিলাম। 6টা 10-এ আমাদের ট্রেন ছিল, 6টা 20-এর মধ্যে কিন্তু ট্রেনটা ঢুকে পড়েছে। ট্রেনটা অনেকটাই ভিড় ছিল, তাই আমরা সবাই বসার জায়গা পাইনি। আগের স্টেশনে যখন ফাঁকা হয়েছিল তখন আমরা বসার জায়গা পেয়েছিলাম। মেয়েরা অনেক ভোরে উঠেছিল বলে ওদের ঘুম পাচ্ছিল, তাই মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর আমরা এবার কিন্তু পৌঁছে যাব স্টেশন থেকে। এবার আমরা নেমে গেছি, আর স্টেশন থেকে হোটেলের দূরত্বটা তেমন কিছু ছিল না, তাই ভাবলাম যে পায়ে হেঁটেই চলে যাই। তাই আমরা হাঁটতে শুরু করে দিলাম, আর ছেলেও বললো যে আমিও কিন্তু হেঁটে যেতেই পারবো। তো এবার আমরা হাঁটতে শুরু করে দিলাম ভিউ দেখতে দেখতে। আর এবার আমরা হোটেল নেব আর লাঞ্চ করব। তারপর দেখা করব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।